নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কালকের দিন 6ই সেপ্টেম্বর 2025 শনিবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী ফল কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব বন্ধুরা। তো চলুন, প্রত্যেক দিন ভিডিও আসে, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো পেয়ে যেতে পারবেন এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, অতিগণ্ড যোগ, শুক্লপক্ষ চতুর্দশী তিথি এবং পরশুদিন গ্রহণ রয়েছে। তো অবশ্যই কালকে শনিবার, যেহেতু শনিদেবকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন, বড় ঠাকুরের পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু হোক, তাতে আশা করব কম বেশি বেটার রেজাল্ট পাবেন। দিনটা খুব সতর্কভাবে পার করতে হচ্ছে, গ্রহণের একটা ব্যাপার থেকে যাচ্ছে। যে নক্ষত্রগুলো কালকের দিন ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 11:48 থেকে 12:21 যাত্রাটা দেখে করবেন। কোথাও যাতায়াতের ব্যাপার থাকবে, সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার। দুপুর 2:06 থেকে দুপুর 2:41-42 টাইমটা, 2:45 ধরে নিতে পারেন, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে এবং অবশ্যই কালকে শনিদেবকে ডাকতে হচ্ছে। কোন কোন বিজনেসগুলো, কোন কোন ব্যবসাগুলো কালকে ভালো হবে একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে বন্ধুরা, যে বিজনেস বা যে সেগমেন্টগুলো কালকে ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো হচ্ছে মেডিকেল বা মেডিসিন এবং মেডিকেল রিলেটেড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য, আবৃত্তি বা পেন্টিং এই ধরনের একটু চাপে রয়েছেন। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। গার্মেন্টস ভালো হচ্ছে, গার্মেন্টস রিলেটেড ব্যবসাগুলো ভালো হচ্ছে, কিন্তু পার্লার রিলেটেড, মুদিখানা রিলেটেড বিজনেস কালকে ভালো চলছে না। পশু পাখি নিয়ে ব্যবসা ভালো হতে পারে, গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে, ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক গুডস অ্যান্ড গ্যাজেটস ভালো হতে পারে। কনস্ট্রাকশন প্রমোটারি বিজনেস একটু চাপে রাখছে। সেলস বা মার্কেটিং আপ টু দ্য মার্ক হচ্ছে না, একটু সিক্রেসির কাজ পজিটিভ রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। যে কোনো অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্স বেস সেক্টরগুলো, কমিশনের কাজগুলো মোটামুটি রেজাল্ট হচ্ছে, মোটামুটি ফল দিতে পারে। গাছপালা, নার্সারি বা এগুলো কম বেশি ভালো হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে সিজন নয় এটা। সিজন আবার দুর্গাপুজোর পর থেকে শুরু হবে, নভেম্বর থেকে সিজন শুরু হবে সব ধরনের ফুল গাছ বা এগুলোর জন্য। তো এটা বন্ধুরা এই মোটামুটি দিকগুলো হচ্ছে, আর মনে পড়ছে না। জলের বিজনেস কিছুটা ভালো হবে, এই মোটামুটি দিকগুলো হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। গ্রহণের ভিডিওটা দিয়েছি, পেয়েছেন তো, দেখেছেন তো? মনে হলে দেখে নিতে পারেন গ্রহণের ভিডিওটা। একটাই ভিডিও দিয়েছি, এবছর আর পারছি না আর ভিডিও করতে, মানে আরও অনেক কটা ভিডিও একসাথে চলছে। তো গ্রহণের ভিডিওটা একটাতেই মোটামুটি অনেক কটা আছে। আবার অনেকে টিপস বা টোটকা চাইছেন, সেটা আবার দুর্গাপুজোর সময় দেওয়া যাবে, এই মুহূর্তে আর টোটকা দিচ্ছি না। তো যাই হোক, কালকের আলোচনাটা চলুন শুরু করি। একটা কথা মাথায় রাখবেন শুধু, কালকে অতিগণ্ড যোগটা খুব একটা শুভ নয়। প্রথম রাশি মেষ রাশির জাতক বা জাতিকারা ভীষণ শুভ রেজাল্ট পাচ্ছেন। অতিগণ্ড যোগ, মাথাটা ঠান্ডা রাখবেন, মাথাটা একদম ঠান্ডা রেখে এগোতে হবে। কিন্তু বন্ধুরা, আমি কালকের দিনে মেষকে বলবো কর্মসিদ্ধি এক্সপেক্ট করব, কিন্তু 9:30 থেকে 12:49 ভালো সময় হচ্ছে। সকাল 9:30 থেকে 12:49 সবুজে থাকবো, সাথে থাকবো, শনিদেবকে ডাকবো। 1:05 থেকে 2:36 টাইমটাকে দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে শরীর বা পরিবারের শরীর কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র, এনাদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। বাচ্চাগুলো বদমাইশি করবে। টাকার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো, কথাবার্তা এগোনো যেতে পারে। অফিসিয়াল কোনো কথাবার্তা বোঝাপড়া করা যায়, অফিসিয়াল কিছু প্রবলেমগুলো সলভ হতে পারে এবং এটা বেটার। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করতে হবে। দাম্পত্য জীবন খুব ভালো হচ্ছে, বিজনেস একটু হলেও ওপর দিকে যাবে, শুধু ঠান্ডা মাথা এইটুকু দরকার। প্রেম ঠিক নেই, প্রেম একটু বাধার। সন্তান সুখ
আপস অ্যান্ড ডাউনস রয়েছে, একটু একটু ট্রেস রয়েছে। এডুকেশন যথেষ্ট ভালো এবং পড়াশোনা যাদের এক্সাম বা যাদের কোনো ভালো পড়াশোনার ব্যাপার রয়েছে সাকসেস দেবে। পারিবারিক বিরোধ, পারিবারিক বিবাদ বা অশান্তি কমছে, কথাবার্তা এগোনো যায়, দৈবের সাপোর্ট বা ডেস্টিনির সাপোর্ট কালকের দিনে পাচ্ছি। তো মেষ ওভারঅল একটা স্ট্রেস রিলিজ, মেন্টাল প্রেশার রিলিজ এর দিন হতে পারে এবং বেশ ভালো রকম ফল আমি আশা করতে পারি। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা আরও একটু অ্যালার্ট হতে হবে, সব দিক থেকে চোখটা একটু খোলা রাখতে হচ্ছে বাস। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রফেশনালিজম মেনটেন করবেন, বেশি জনকে চেনার অত দরকার নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিদ্ধান্তহীনতায় ভোগা, ডিসিশন মেকিং, আবেগ নিয়ে চলা, এটাই ভোগাতে পারে। বৃষ রাশি কালকের দিনে, বৃষ রাশির মানুষজন হলে ছাই, চকলেট 3, 5ও চলতে পারে, শনিদেবকে আমি ডাকবো। কালকের দিনে 9:34 থেকে 9:34 থেকে 12টা প্রায় 40 শুভ সময়, 1টা থেকে দুপুর 2:27 দেখে ব্যবহার করছেন। শরীর অনেকটা ভালো হবে, অনেকটা আপনার এবং পরিবার বর্গেরও, বাবা মা এজের শরীর ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি চলছে, নট সো গুড বাট চলছে, ম্যানেজেবল, কিছু কেনাকাটি পরিবারের জন্য চলতে পারে। ট্রাভেল একটু দেখে করবেন। ভ্যালু কম হচ্ছে, কম গুরুত্বপূর্ণ কাজ এবং এবং ওই খুচরো দায়িত্বগুলো লেগে থাকতে পারে, ভাই এটা করে দিতে হবে, এটার পর এটা করে দিতে হবে, ওটার পর ওটার করতে হবে। এই যে চাপগুলো না, সামগ্রিক বোঝাগুলো আপনার দিকে ঠেলে দেওয়া এবং খুব সন্তর্পণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানাভাবে আপনাকে ওই ট্রেসটায় রাখবে। আপনি কালকে বিজনেস কিছুটা মন্দার দিকে রেজাল্ট পাচ্ছেন, একটু ডিস্ট্র্যাকশান আছে এবং চলছে বলতে পারি, বাট ব্যাপক বিশাল খুব ভালো হচ্ছে বলতে পারছি না। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিতে পারে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পেতে পারেন, বাট ওই দায় দায়িত্ব কর্তব্য পালন এই করতে করতে দিন কাবার হবে। দাম্পত্য ঠিক আছে, লাভ লাইফ দেখে চলবেন, দৈব কিছুটা সাপোর্ট দেবে। তো বড় প্রবলেমে আমি কালকে পড়ছি না এবং এই যে ঝুট ঝামেলা এগুলো ক্লিয়ার করতে পারছি। সন্তান সুখ ভালো, এডুকেশানে অসুবিধা রয়েছে, পারিবারিক সাপোর্ট পাবেন, কিন্তু বন্ধুরা মানসিক চাপ বাড়বে। খুব বড় কোনো কার্যসিদ্ধি হওয়া করা এটা কিন্তু শক্ত। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা দ্রুত যত কাজ করবেন সেগুলোতে তত ভুলভ্রান্তি বাড়তে পারে, কাজ হবে। রোহিণী নক্ষত্র বন্ধুরা প্রেসারে রয়েছেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু অবাঞ্ছিত ঝামেলা আসবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে 6 ব্যবহার করছি, টাইপ গ্রিন চলতে পারে। কালকের দিনে আমি শনিদেবকে ডাকছি। মিথুনের মানুষজন হলে 9:36 থেকে 12:54 শুভ সময় হচ্ছে, 1:04 থেকে দুপুর 2:38 দেখে ব্যবহার করবেন। বাবা মার হেলথ ভালো হবে, বাচ্চা নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা, সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবলেম, বাদবাকি জায়গা ঠিক আছে। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে এবং পরিবারের জন্য, নিজের জন্য বা পরিবারের ক্ষেত্রে কোনো খরচা চলতে পারে, ট্রাভেল দেখে করবেন। বন্ধুরা দায়িত্ব প্রচুর, দায়িত্বের বোঝাটা প্রচুর এবং এই ট্রেস কিন্তু পেতে হচ্ছে। আমি বলতে পারি, এটা খারাপ সেন্সে বলছি না, আমি ভালো সেন্সেই বলছি, প্রেশার বাড়বে এবং শনিবার দিন দুপুর 2টোয় ছুটি করে বাড়ি চলে আসবো, এই ব্যাপারটা চাপের। অনেকটা কাজে এগোতে পারেন এবং সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখুন, চাপ নিতে হবে, কিছু আলতু ফালতু লোকজন থাকবে, তাদেরকে যেভাবে হোক সাইড করতে হবে। তো আমাকে মেন্টালি ফিজিক্যালি সেই কঠিনতার জন্য তৈরি থাকতে হবে, এটা বুঝুন। সিনিয়ররা 2-4জন সিনিয়র সাপোর্ট করছেন, বাট পরিস্থিতিকে দখল নেওয়ার জন্য নিজেকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা প্রয়োজন, বিজনেস ভালো হবে। দৈবের সাপোর্ট করছে, কিন্তু দৈবর থেকেও বড় কথা আমার খাটাখাটিটা এখানে বেশি প্রয়োজন। আপনি হাউস ওয়াইফ হলো, জায়গা ছাড়বেন না, এটা ঘটনা। আইন ভালো রেজাল্ট দেবে, দাম্পত্য ঠিক আছে, পারিবারিক একটা ক্যাওস চলছে, প্রেম সাফল্য দিচ্ছে, সন্তান সুখ নিয়ে ভোগান্তি, হেলথ বা এগুলো দেখবেন। এডুকেশন ঠিকঠাক, অতটা ভালো নয়, ঠিক মতো চলছে, দৈবের সাপোর্ট রয়েছে। মৃগশিরা কথা বলে অনেক কাজ হয়ে যাবে। আদ্রা নক্ষত্র লোকের কি করতে চাইছে আগে দেখবেন, কি ভাবছে, কি মুভ করছে দেখবেন। পুনর্বসু নক্ষত্র জাতক বা জাতিকারা একলা সিদ্ধান্ত নেবেন, নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের মানুষজন আগামীকালকের দিনে 8 ব্যবহার করছেন, ছাই লাইট কালারগুলোতে থাকছেন। কালকের দিনে বড় কোনো সমস্যা বা জটলা কিন্তু তৈরি হতে পারে। 9:40 থেকে কালকের দিনে সকাল 9:40 থেকে মোটামুটি চেষ্টা করবেন 12টা
35 বেস্ট, একটা থেকে দুটো প্রায় 45 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা গুরুস্থানীয় ব্যক্তি, শরীর স্বাস্থ্য ঠিক আছে, টাকা নষ্ট, অপচয় এবং একটা সেই বিচ্ছিরি রকমের হেকটিক একটা ব্যাপার তৈরি হতে পারে, ট্যুর ট্রাভেল হতে পারে, কিন্তু সব ঠেকা দিনের শেষে আপনার কাঁধে, আপনার ঘাড়ে। লোকে আপনার দিকে আঙুল তুলছে, তোর জন্য হয়েছে, তুই ছিলিস বলে খারাপ হয়েছে, এই ব্যাপারটা। তো প্রবলেম কিন্তু আছে কালকের দিনে এবং সমস্যা বহুল দিন হতে চলেছে। এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সামগ্রিকভাবে একটা অস্থিরতার জায়গা কিন্তু কালকে তৈরি করে দিচ্ছে। রিস্ক নেওয়া যাবে না, পরিস্থিতিগুলো দেখে শুনে চলবেন, পেছন থেকে কাজ করুন। বিজনেস মোটামুটি চলছে, বাট এই সপ্তাহ যে ভালো বলেছিলাম কালকের দিন, সেই ব্যাপারটা কিন্তু আটকাচ্ছে, লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলা, হাউস ওয়াইফের ট্রেস, এগুলো ফেস করতে হচ্ছে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম নিয়ে ব্যাপক কোনো প্রবলেম নেই, ম্যানেজেবল। সন্তান সুখ ভালো, এডুকেশন অ্যাভারেজ হবে, দৈবের সাপোর্ট কম, এবং কথা বাড়াবেন না। যে যত ঠিক করুক বা ভুল করুক, সবটা আপনার দিকে আঙুল উঠতে পারে, তোর জন্য হলো তো, এটা ঘটনা। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, কথা বুঝে বলবেন এবং পরিস্থিতিগুলো দেখে হ্যান্ডেল করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর ব্যাপারে থাকাটা ভালো। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি আত্মীয় স্বজন একটু দেখে চলুন তো। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ব্লু ওই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে অবশ্যই আমি শনিদেবকে ডাকছি। আপনি আগামীকালকে 9:36 থেকে 12:30 বেস্ট, একটা ওই 5-7 এখান থেকে দুপুর 2:36-40 দেখে ব্যবহার করবেন। সিংহ, একদম বুঝে সতর্ক থেকে চলার দিন, ভুল করা যাবে না কোনোভাবে, কোনো রকমভাবে ভুল করার জায়গা নেই। আপনি সিংহের মানুষ হলে আপনার এবং আপনার বাবা মা বা এজেড শরীরগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে, অসুবিধা নেই, একটু খেয়াল রাখবেন। টাকা ইনভেস্ট করবেন না, কেনাকাটি টুকটাক চলতে পারে, বাট যেটুকু পারবেন হিসাব করে, যে এটা করলে এটা হতে পারে, এটা এই ট্যুর ট্রাভেল হতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিন সিংহ রাশি হলে লোকে চাইছে আপনি রাগ করুন, চেঁচামেচি করুন, তার সুযোগ নিতে চাইবে। আপনি হাউস ওয়াইফ হলো, আপনাকে খারাপ প্রতিপন্ন করা হতে পারে এবং ভুল করা যাবে না। একদম নমিনাল যেটুকু কাজকর্ম সেটুকু করুন। শত্রুর অভাব নেই, শত্রু কিন্তু বাড়তে পারে, ট্রেস একটা থাকবে। আপনি আগ বাড়িয়ে কিছু করবেন না, লোকে করুক, আপনি মজা নিতে পারেন, আপনি ভালো মন্দ যেটাই হোক ফল ভোগ করতে পারেন, কিন্তু আপনি কিছু করবেন না। ব্যবসা মোটামুটি চলছে, বাট এক্ষেত্রেও বলবো ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। লিগাল ঠিক আছে, খুব সতর্ক থাকবেন, ঠান্ডা মাথায় থাকবেন, যেটুকু কাজ করছেন বাট সেটা রিচেক করার দরকার আছে, যে এটা লিখলাম দেখি কি হচ্ছে, এটা এই জায়গাটা। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য মোটামুটি, কথা বাড়ানোর এক্ষেত্রেও দরকার নেই। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাপোর্টটা পেতে পারেন, বাট ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, স্পেশালি জ্ঞাতির লোকজন দেখে। বিদ্যা ভালো, সন্তান ভালো, দৈব সাথে নেই, ডেস্টিনি বা দৈব সাথে নেই, এটাই সমস্যা দেবে। মঘা নক্ষত্র, মঘা সিংহ রাশির জাতক বা জাতিকা হলে লোকের গা জ্বলবে, আপনার কাজ ভালো হচ্ছে, লোকের গা জ্বলছে কোনোভাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত ব্যয়। উত্তর ফাল্গুনি, সিনিয়রদের পেছন দিকে কাজ করুন, সিনিয়রদেরকে সাথে নিয়ে চলুন, ভালো যারা লোকজন। কন্যা রাশি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, আটকে থাকা কাজ হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। টাইপ গ্রিন, সংখ্যা 9, কালকের দিনে আমি শনিদেবকে ডাকছি। 9টা ওই 27, 28, 9:30 ধরে নিন, 1:10 কাজ করতে পারেন, ওখান থেকে দুপুর 2:34 দেখে ব্যবহার করবেন। শুধুমাত্র বন্ধুরা আমি বলবো ধীরে সুস্থে কাজ করুন, একদম চিল থেকে। আমি জানি এগুলো করতে হবে, তো এগুলো এইভাবে করতে হবে, সুন্দরভাবে চলছে। একটা কন্যা রাশির মানুষ যখন আপনি, মা একটু খেয়াল রাখতে হবে, মায়ের শরীর, মায়ের স্বাস্থ্য খেয়াল রাখতে হচ্ছে, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে, সেটাতে খরচা হতে পারে, বাট ওটা ম্যানেজেবল, অসুবিধা নেই। ট্রাভেল একটু দেখে করবেন। বন্ধুরা, কালকের দিন কিন্তু যথেষ্ট ভালো দিন, কাজ তুলে দিতে পারবেন। আটকে থাকা কাজ, আটকে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, পেন্ডিং প্রবলেমস, এইগুলোকে নিয়ে চলুন। ট্রেস খতম হবে, আমি নিশ্চিত আপনার ট্রেস খতম হবে, আপনার টেনশন
নেগেটিভিটি, অস্থিরতা খতম হবে আপনি যখন কন্যার মানুষ। তো মানসিক চাপ নামছে, প্রাইমারিলি কিছু লোকজনদের সাথে একটু অসুবিধা হতে পারে, বাট সময় এগোবে, কাজ হবে, ইভেন বিজনেস পার্ট ভালো। তো বন্ধুরা, আপনি গড়পড়তা নয়, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, ট্রাই নিয়ে দেখুন, কম বেশি ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট এক্সপেক্ট করতে পারি। অফিসিয়াল কোনো প্রবলেম, কলিগদের সাথে কোনো বিবাদ ঝগড়া এগুলো মিটতে পারে। লিগাল ব্যাপার থেকে একটু দূরে, আইনি জটিলতা থেকে একটু দূরে, দাম্পত্য জীবনটা একটু দেখে। হাউস ওয়াইফ হলে কেউ আঙুল তুলতে পারবে না, হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা আলাদা, বাট হাউস ওয়াইফ ইনলসদের সাথে প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ভালো, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা মোটামুটি আরও আরও মনোযোগী হওয়া উচিত। পারিবারিক সাপোর্টগুলো পাবেন, তারা হয়তো বাধ্য থাকবে, আপনার কপাল আপনাকে সাপোর্ট করছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে শুভত্ব বা পজিটিভিটিকে কালকের দিন নির্দেশ করছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাড়াহুড়ো দরকার নেই, ধীর স্থির থাকুন, একদম দেখে শুনে ছোকে এগোন। হস্তা নক্ষত্র, কারুর গোলামি করার দরকার নেই, তারা আপনাকে ডোবাবে বা কারুর আন্ডারে থেকে কাজ করবে। এবার অফিসে তো আন্ডারে থাকতেই হয়, সেটা নয়, কেউ কমেন্ট করছে এটা এই কর, এটা এই কর, এটা এইটা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা যত তাড়াহুড়ো করতে যাচ্ছেন, যেখানে যত বড় ডিসিশন নিতে যাচ্ছেন তাড়াহুড়োর বসে, সেটা কিন্তু ডুবিয়ে দিতে পারে। তুলা রাশি, কালকে ভালো দিন, আপনি তুলা ব্ল্যাক ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। কালকের দিনে আপনি 5 ব্যবহার করছেন, চেষ্টা করছেন 9:26 থেকে 1:05 কাজের সময়, ওখান থেকে দুপুর 2:38 দেখে ব্যবহার করছেন 40। আপনি তুলা হলে হেলথ একটু সামলান, শরীর আমার এবং স্পেশালি আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড। সন্তান সুখ খুব ভালো, গুরুজনদের শরীর এক্সপেক্ট করছি ভালো থাকবে, একটু ব্যয় বাড়তে পারে, বাট সেটা প্রয়োজনে বা ভালো কাজে, কারুর উপকার করতে পারেন, কেউ আপনার দ্বারা উপকৃত হতে পারেন, কারুর কোনো সমস্যা আপনার সমাধান হতে পারে আপনার দ্বারা, আশীর্বাদ পেতে পারেন, এটা বলতে পারছি। ট্রাভেল ম্যানেজেবল হতে পারে, অসুবিধা নেই। উপস্থিত বুদ্ধির প্রয়োগ, সুযোগ সন্ধানী হওয়া, পেন্ডিং প্রবলেমস খতম করা, যে কোনো কাজ করিয়ে নেওয়া, মানুষজনদের সাথে সুসম্পর্ক রাখা, ওপরতলা থেকে ওপর মহল থেকে নিচে তলা, একটা পজিটিভ বন্ডিং, হয়তো 5 জন খারাপ হলো 20 জন ভালো হলো, এই ব্যাপারটা থাকছে। সবচেয়ে বড় কথা, কথা এগোনো, দায়িত্ব নেওয়া এবং পজিটিভিটির জায়গা রয়েছে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলো, সকলের সাথে মিশে যান, 5 জনের মধ্যে থাকুন এবং কথা বলুন, এটা আপনাকে আলাদা রূপ দেখুন। এটা ঘটনা দেখবেন। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন অফিসিয়াল আপনি বস, লোকে আপনি জানেন আপনার জুনিয়ররা আপনাকে বলে প্রচুর অহংকারী লোকে, কারোর সাথে কথা বলে না, বলতে পারে, তারা তো ভেতরে ঢোকে না, জানেও না। তো আপনি তাদের সাথে এত ভালোভাবে মিশবেন যে সবটা ঠিকঠাক হয়ে যাবে আপনি যখন তুলার মানুষ। তুলা বিজনেস পার্ট গড়পড়তা, বাট আপনার দ্বারা কিছু ক্ষেত্রে কিছু মানুষের কিছু উপকার পাওয়ার জায়গা কিন্তু থেকে যাচ্ছে। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে এবং কিছু ক্ষেত্রে ওনার শরীর, আপনার পার্টনারের শরীর, প্রেম ভালো, এবং আর বলতে পারি সন্তান এবং গুরুজন সব মিলিয়ে ভালো চলছে। এডুকেশনটা একটু দেখলে ভালো হয়। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, দৈবের সাপোর্ট পাবেন কালকের দিনে। তো তুলা মানে কি বলবো, সুযোগ সন্ধানী হওয়া, কথা বলা, কথা এগোনো, অফিসিয়াল কোনো কথাবার্তা বলা, ডিসকাস করা, প্রজেক্ট নিয়ে ডিসকাস করা, পারিবারিক ক্ষেত্রেও এগুলো যায়। তুলা চিত্রা নক্ষত্র, কনফিডেন্স লো হচ্ছে, কনফিডেন্স পাচ্ছেন না। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট নিয়ে প্রবলেম আছে, এটা লক্ষ্য রাখবেন বা এটা দেখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আগামীকালকে সবুজ, বৃশ্চিক আগামীকালকে 8, শনিদেবকে ডাকবো। 9:35 থেকে 12:46 শুভ সময়, 1:04 দুপুর 2:38-40 দেখে ব্যবহার করছি। প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর একটু লক্ষ্য রাখবো, বিশেষত একটু যারা সিনিয়র মানুষগুলো বাড়ির, তাদের শরীর। ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, হাতে একটা টান রয়েছে, টাকার একটা চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, ঝুট ঝামেলা ভরা একটা দিন হতে পারে, মানে কোনোটা আমার মতো আমি যেভাবে প্ল্যান চাইছি, যেভাবে করতে চাইছি, কোনোটা সেইভাবে হচ্ছে না আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক এই প্রেসার, এই চাপ বা এই টেনশন আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার ঘাড়ে থাকবে। কোনোটা গুছিয়ে করতে পারছেন, আপনি ভাবছেন 10টার সময় এই কাজটা করবো, ভুলে গেছেন, বা 2জন কারা বলেছিলেন ভাই 10টায় আসবি কাজটা করবো, তারা আসেনি।
খুব স্মুথ, কাজ এগোনো শক্ত, কথা শুনতে হতে পারে, ভালো কাজ করেও গালিগালাজ খাওয়ার ব্যাপার থাকছে। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে একলা দায়িত্ব নেবেন না, আমি দেখে নেবো, এই কথাটা বলার দরকার নেই। সবাই যদি আসে আমি সাপোর্ট করব, এটা বেটার হবে কালকের দিনে। এবং অফিসেও সেই ব্যাপারটাই বুঝুন, আমার অফিস যেমন আরও 5 জনের অফিস, এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলাটা দরকার। লিগাল নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য ঠিক আছে। কিছু বন্ধু ডোবাবে বলতে আমি বলছি না আপনার ক্ষতি করে দেবে, তাদের গা ছাড়া মনোভাব, ক্যাজুয়াল ব্যাপার স্যাপার, এইগুলো প্রবলেম দিচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ হচ্ছেন, লাভ লাইফ ভালো, সন্তান ঠিকঠাক, গুরুজনদের শরীর খেয়াল রাখুন, এডুকেশন আরও সিরিয়াস হন। অনেক পড়ার চাপ থাকলেও পড়াটা হচ্ছে না, দৈবের সাপোর্ট কম। তো বৃশ্চিক সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি এবং জায়গাগুলোকে একটু দেখে চলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অ্যাংজাইটি বাড়তে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, দৈবের সাপোর্ট নেই, এটা বুঝুন কালকের দিনে। যদিও নক্ষত্র ফল শুভ, কাজ হতে থাকবে, দৈব ভরসায় এগোবেন না। অনুরাধা নক্ষত্র, যাত্রার সাথে মেশে যাবে না, সকলকে নিয়ে চলা যাবে না, এটা বুঝবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, অতিরিক্ত ব্যয় হচ্ছে, অতিরিক্ত খরচা, এইটা বলতে পারি। তো বৃশ্চিকের পর আসে ধনু, আসে খুব ভালো দিন। যদিও 20 কুম্ভ যোগ, একটু হেডেক থাকবে, মানসিক একটা চাপ থাকবে, উদ্বেগ এবং গ্রহণের প্রভাব একটা তো থাকছে, সেটা তো থাকবে। ধনু হলে ব্লু ব্যবহার করব, ধনু হলে 6 ব্যবহার করব, শনিদেবকে ডাকতে পারি। 9:34 থেকে 12:55 শুভ সময়, 1:07, দুপুর 2:21 দেখে ব্যবহার করছেন, 25 ধরে নিন, দেখে ব্যবহার করছেন। বাচ্চা নিয়ে ভোগান্তি, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি। বয়স্ক মানুষরা, আপনি আপনার পার্টনার ভালো আছেন, কিন্তু আপনার ছেলেটার বয়স হয়তো 10 বছর, মেয়েটার বয়স 8 বছর, এদের শরীরগুলো একটু খেয়াল রাখবেন। টাকার ফ্লো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। ধনু, অশান্তি মিটছে, অস্বস্তি কমছে, প্রবলেম সলভ হচ্ছে। এবং আমি বলতে পারি আপনার মতো করে আপনি অনেকটা কাজ, আমি বলছি না কমপ্লিট হবে, আমি বলতে পারি আপনার মতো করে আপনি অনেকটা কাজ এগোচ্ছেন বা অনেকটা কাজ এগিয়ে যেতে পারছেন। এটা বেস্ট পার্ট আপনি ধনুর মানুষ হলে। তো ধনু শান্তি নিয়ে সুস্থতার সাথে কাজগুলোকে করা, কাজগুলোকে চালানো বা চলা, এটা ঠিকঠাক এবং এটা ভালো হচ্ছে। তো দেখুন, বিষকুম্ভ যোগের জন্য আমি ধীরে সুস্থে চলছি, বাট আমি জানি আমি করে নেবো, এই ব্যাপারটা দরকার। ইভেন বিজনেস পার্ট বেশ ভালো রকম হচ্ছে। কালকের দিন ধনুর কিন্তু দৈবের সাথ রয়েছে, তো ওভারঅল একটা পজিটিভ জায়গা, পজিটিভ দিক নির্দেশ আমি পাচ্ছি এবং করতে পারি। লিগালটা একটু ভোগাবে, কিছু ক্ষেত্রে কিছু লোকের সমস্যা আপনার ঘাড়ে চাপছে, ছোট ছোট পারিবারিক বিবাদ চলতে পারে। ইভেন হাউস ওয়াইফ হলেও পারিবারিক বিবাদ, প্রতিবেশী আত্মীয় স্বজন, একটু ডিস্টারবেন্স হতে পারে। দাম্পত্য ম্যানেজেবল, প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, সন্ততি খেয়াল রাখবো, এটা ব্যাপার। আমি পরিবারের মধ্যে ঝগড়ার থেকেও বলছি প্রতিবেশী বা আত্মীয় স্বজন। পরিবার দুটো পাটা, এক হচ্ছে আমার জ্ঞাতি, 2 হচ্ছে আমার আত্মীয়। আমার জ্ঞাতি আমার বাড়িতে থাকে বা পাশের বাড়িতে থাকে, আর আত্মীয় হয়তো কলকাতায় থাকে, হয়তো দুর্গাপুরে থাকে, বহরমপুরে থাকে, এই জায়গাটা এদের সাথে। তো ধনু সামগ্রিকভাবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে দিনটা পার করুন এবং কিছু ক্ষেত্রে সুযোগ সন্ধানী হওয়া দরকার, কাজ কিন্তু তুলতে পারবেন। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা কথা বলবেন, কথা বলতে পারেন, কথা এগোতে পারেন, কিন্তু কনফিডেন্স বজায় রেখে। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন পূর্বসারা নক্ষত্র, অস্বস্তি থাকছে সব দিক থেকে। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা আপনি টার্গেট সেট করবেন, টার্গেট সেট করে কাজ করবেন, বেটার হবে। যেটা চাই এটা এইভাবে করতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, ধনুর পর মকর রাশি আছে। মকর রাশি ডিপ ব্লু ব্যবহার করছেন, টাইপগুলো ওটা। মকর রাশি 5 ব্যবহার করছেন। কালকের দিনে শনিদেবকে আমরা ডাকবো। 9:25 থেকে 12:57 ভালো সময়, ওখান থেকে দুপুর 2:34 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ভালো হবে। আমি, আমার ফ্যামিলি, আমার গুরুজন, বাবা মা এজের, তাদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, কিন্তু টাকা খুব ভালো নয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, বাজে খরচা, আমি টাকা খরচা করছি কাজ হচ্ছে না, এই জায়গাটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন, কিন্তু কর্মক্ষেত্র অত্যন্ত শুভ।
বড় সমস্যার সমাধান হচ্ছে, অফিসে কথাবার্তা এগোচ্ছেন, সিনিয়রদের সাথে কথাবার্তা ভালো হবে, সাপোর্টটা পাবেন, পোস্ট পেতে পারেন। পোস্ট মানে ভালো, ঠিক আছে তুমি এই কাজটা করো, এই যে ব্যাপারটা যাচ্ছে, এবং নিজের মতো করে স্বাধীনভাবে কিছু কাজ করার জায়গা রয়েছে। হেডেক আছে, এমনি নয় যে হেডেক থাকবে না, কিন্তু কাজ কমপ্লিট হবে। আপনি যদি এটা ভাবেন যে করবো না হবে না করতে পারবো না, আমি বলবো করুন। কালকের দিনে কাজ করা, কাজ এগোনো, কর্মসিদ্ধি যথেষ্ট ভালো, দায়িত্ব নেওয়া যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়, পরিস্থিতিগুলোর ওপর দখল থাকবে, কনফিডেন্স বজায় রাখুন। বিষকুম্ভযোগ বাধা তৈরি করছে, এইটুকু বাধা আপনাকে আটকাবে না, আপনার কপাল সাথে রয়েছে। ব্যবসা একটু মন্দার দিকে যাচ্ছে, এবং বন্ধুরা বিজনেসে বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থেকে দূরে। আপনি হাউস ওয়াইফ হলেও বুঝবেন আপনাকে লাগছে কালকের দিন, আপনাকে প্রয়োজন রয়েছে কালকের দিন। তো মকর রাশির ওভারঅল একটা ভালো দিন। দেখুন, কিছু ডিলে হতে পারে, ছোট ছোট প্রবলেম আসতে পারে, কিন্তু প্রশ্ন এটা যে ভাই হবে কি না, আমি একটা জায়গায় কাজে যাচ্ছি, কাজটা করতে পারবো কি না, এটা আশা করছি পারবেন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে, মতের বিরোধ, অমিল এগুলো বাড়ছে, প্রেম ভালো, এডুকেশন মোটামুটি চলছে, সন্তান ঠিক আছে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, দৈবের সাপোর্ট পাবো। তো আমি এক্সট্রা হেডেক নিতে পারি, ফালতু ঝামেলা, ফালতু ট্রেস, অহেতুক অশান্তিতে না জড়িয়ে কাজ করা যায়। উত্তরা ছাড়া মকর রাশি, দ্রুত হন, আরও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিন, আরও দ্রুত কাজ করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের বোঝা নিয়ে ফেলেই আপনি তালগোলটা পাকাবেন। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা সমাধান হবে, বড় কোনো সমস্যাও মিটে যেতে পারে। কুম্ভ, দেখুন গ্রহণের প্রভাব কুম্ভ রাশির ওপর থাকবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ, আমি আপনাকে পুরো মাত্রায় দেখে চলতে বলছি, বুঝে চলতে বলছি, এটা কিন্তু বুঝতে হবে কুম্ভের জাতক বা জাতিকা হলে। দেখুন বন্ধুরা, কুম্ভ রাশি পুরো মাত্রায় সবুজের থেকে 5-এ থাকা উচিত। টাইমটা বুঝবেন, 9:46 থেকে 12:36 বা 38 এই সময়টা চলতে পারে। তারপরের পুরো সময় দেখে, দিনটা দেখে রিস্ক নেওয়া যাবে না। যান, যেটুকু দায়িত্ব পালন করুন, নিজের মতো করে চুপচাপ কাজ করে বেরিয়ে আসুন। এক ফোঁটাও অশান্তিতে জড়াবেন না, মুখ বুঝে রাখা ভালো। আপনি দেখতে পাচ্ছেন ওই লোকটা উল্টোপাল্টা কথা বলছে, কালকে জবাব দেওয়ার দরকার নেই, আপনার দিকে পাবেন না, সে 5টা লোক জোগাড় করে নেবে ঠিক। শরীর মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কোনো ট্যুর, ফ্যামিলি ট্যুর হতে পারে। বিজনেসটা কম বেশি হচ্ছে, আমি কিন্তু এখানে বিজনেস করার ক্ষেত্রে বলবো ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, যেখানে আপনার নাম নয়, ওই কোম্পানির নামে চলে, হয় না? এইটা হচ্ছে ব্যাপার, এটা দেখবেন। চাকরি ক্ষেত্র খুব সাবধানে পার করছি, দেখে শুনে চলছে। এবং হাউস ওয়াইফ হলো, যে যা করছে করতে দিন, কোনো ঝগড়া বাড়াবেন না, যে যা বলবে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলাটা ভালো। আমি হয়তো মানে এই কথা, কাজ বলা খুব সোজা, করাটা খুব শক্ত জানি, কিন্তু দেখে বন্ধুরা, দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম ঠিক আছে, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি দৈব আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, এগেনস্টে আমি সে কারণে চাপে রয়েছি। এডুকেশন হবে, ঝগড়া বিবাদ বাড়াবেন না, যত প্রবলেমই থাকুক, নিজে যেটুকু পারছেন করুন এবং সতর্ক থেকে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, দৈবের সাপোর্ট নেই। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে আগামীকালকে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, নর্মাল থাকতে হবে। শতভিসা নক্ষত্র, শতভিসায় ওপর গ্রহণ লাগবে, তো শতভিসা এই মুহূর্তে টাকা পয়সার ব্যাপার, ডিল খুব সাবধানে, এই 2-3টে দিন দেখে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহল থেকে শত্রুতা হচ্ছে, লক্ষ্য রাখবেন। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস, এই জায়গা থেকে। মীন রাশি, আপনি যখন মীন রাশি, আমি বলবো কালকের দিনে নীলে যাব, নীল রং। কালকের দিনে 5-এ যাচ্ছি, 8-এ যাচ্ছি, শনিদেবকে ডাকছি। 9:30 থেকে 12:49 আমি ব্যবহার করতে পারি কালকের দিনে। কালকের দিন 1:02 থেকে দুপুর 2:36-38 বা এই সময়টা আশেপাশে ব্যবহার করব, দেখে শুনে। হেলথগুলো মোটামুটি চলছে, হেলথগুলো বা শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি চলছে, কিন্তু টাকা ব্যয়, ইনভেস্টমেন্ট, এই জায়গা কিন্তু বন্ধুরা একটু দেখে বা বুঝে চলবেন কালকের দিনে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, তবে আমি বলবো বন্ধুরা, খুব প্রয়োজন, খুব দরকার, অতিরিক্ত দরকার, তাহলেই যান।
আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। যেটুকু কথা বলার সেটুকু বলুন, ভালো মানুষজনদের সাথে চলুন, খারাপ মানুষগুলোকে অ্যাভয়েড করুন। মোটামুটি চলছে, কুম্ভের মতো এতটা খারাপ নয়, কিন্তু চলছে, হচ্ছে, হয়ে যাচ্ছে বা গড়পড়তা ভাবে চলছে এটা বলতে পারি। বিজনেসও তাই, হাউস ওয়াইফ হলেও তাই। তো দায় দায়িত্ব পালন করা যায়, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক এক্সপেরিমেন্ট এগুলো করা যাবে না। যেখানে যতটুকু সেখানে ততটুকু, এটা ব্যাপার। ইভেন হাউস ওয়াইফ হলে পারিবারিক ক্ষেত্রেও ধরুন এরকম ব্যাপার যে আপনি বলছেন বোঝাচ্ছেন বা বুঝছেন, এই যে ব্যাপারটা সব মিলিয়ে অত দরকার নেই। এবং যেটুকু লিমিটেড লোকজনদের সাথে ওঠা বসা চলাফেরা, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে কালকের দিন আপনি মিনের মানুষ হলে। দাম্পত্য ভালো, প্রেম নয়, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কাউকে বোঝাতে যাবেন না, অ্যাডভাইস করবেন না। লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে, বিদ্যা মন্দার দিকে যাচ্ছে, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ যে যা সে তার মতো হয়ে চলছে। দৈবের সাপোর্ট কম রয়েছে, দেখে শুনে পার করে নেওয়া উচিত। দায় দায়িত্বগুলো মোটামুটি পালন করুন, যেটুকু হচ্ছে পরের সপ্তাহে দেখা যাবে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু সাবধানে কালকের দিনটা একটু দেখে রিস্ক নিতে যাবেন, নেক্সট উইক কিন্তু গন্ডগোল পাকাবে। তো নতুন কিছু স্টার্ট করলেন, কারোর উপর ভরসা দিলেন, দেখে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব ব্যাপারগুলো সমস্ত পরিস্থিতিগুলো কন্ট্রোলে রেখে এগোতে হবে। যেখানে বুঝছেন অসুবিধা রয়েছে যাবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন একটু বুঝে হিসাব করে এগোবেন। রেবতী নক্ষত্র, টাকার ব্যাপারে ভীষণ মাত্রায় সাবধান বা সতর্ক থাকুন, এটা কিন্তু প্রয়োজন। এটাই বন্ধুরা কালকের রাশিফল। আশা করব ভিডিওটা চলতে গিয়ে এগোতে গিয়ে সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।